মানে 1 বছরের বাদে গাছ ফেলাই দেওয়া লাগবে। আমি এই গাছ আগামী চতি কেটে দেবো, তো একদম উঠা দেবো, রাখবো না। উঠে ভুঁই চাষ মেরে আবার ফেল লাগাবো নতুন। তার মানে প্রতি বছর হ্যাঁ, প্রতি আবার বছর লাগাইতে হবে না? চেঞ্জ করবার তো শুধু ওই সুবিধার জন্য। এতে করে ফলনও বেশি পাওয়া যায় না? হ্যাঁ, আর নতুন ফল এতে শক্তি বেশি হয়, আপনার সাইজও বড় হয়। সাইজ বড় হয়, বাজারজাত আগে হয়, সব সাইডে আগে হয়। তাহলে আপনার লাগাইতে হবে আপনার বৈশাখ মাসের আগ পর্যন্ত লাগানো এক বিঘা যাবে। জমি লাগাইতে হলে 33 শতক লাগাইতে হলে আপনার 33 শতকে যদি লাগান তাহলে আপনার মনে করেন যদি কার্তিকতেই লাগান হুম, তাহলে ওই 200 150 200 পিস চারা লাগে। 200 কাতি বাদে লাগালে আর কার্তিক বাদে লাগালে পরে আপনার মাঘ মাসের দিকে লাগালে মাঘ মাসে লাগালেও 6x6 লাগালে ওই দেখা যাচ্ছে 100 লাগে। মানে চৈত মাস পর্যন্ত, বৈশাখ মাস পর্যন্ত 100 আশা করা যায়। তারপরে আর তারপরে গেলে পরে মনে করেন একটু কমিয়ে আসতে হবে, চারা বেশি দিতে হবে, ঘনই লাগাতে হবে। 200 এই যে আপনি যেরকম ঘনই লাগাইছেন, 150 চারার দাম কত? 150 চারার দাম 25 টাকা পিস। 150 চারার দাম কত? ধরেন 2500 25 টাকা 2500 আর 1250। চারার দাম তো বেশি। বেশি না? চারার দাম বেশি না তো, আমি বললাম তো চারার দাম তাহলে বেশি। ঠিক আছে। চারা একেবারে শর্ট দাম। চারার দামও বেশি না, আবার তোর এই যে এরকম একটা বলে বাঁশি যে গেছে, একটুক করে কাটে সাইডে করে ঢ্যাপ কম খাওয়ায় বান্নন দিলেই তো হয়। আপনি ফসফেট বেশি খাওয়াবেন, গাছের মান সম্মত বেশি হবে। ঢ্যাপ কম খাওয়াতে ফসফেট বেশি খাওয়াইতে হবে। এই গাছগুলাই ঢ্যাপ কম খাওয়াতে হবে, তাহলে আপনার গাছ ছোট থাকবে, পোর ছোট থাকবে, ফলগুলো ফলগুলো পুষ্ট হবে। এ দেখেন কিছু কিছু গাছে হুম। যেগুলো, এ দেখেন পোর কত লম্বা, লম্বা। হ্যাঁ, এটা কিন্তু আর পোর এর পোর লম্বা। কত খাটো। এটা কি ওই যে ওই সিস্টেমের জন্য না? হ্যাঁ, পোর যখনই খাটো হবে ফল তখন বেশি হবে, আর যখনই আপনি ঢ্যাপ দেবেন পোর লম্বা হবে। ফল বেশি হয়ে যাবে। কারণ ঢ্যাপে আপনার ইউরিয়ার সংখ্যা বেশি, ইউরিয়ার সংখ্যা আর বেশি। ফসফেটে তার ইউরিয়ার সংখ্যা ইউরিয়ার সংখ্যা ফসফেট তো ব্যবহারই করা হয় আপনার ফল বেশি ধরার জন্য। হ্যাঁ, ফল গাছে ফসফেট বেশি দিতে হবে। তাহলে আপনার প্ল্যানিংটা ভালো লাগলো, এটাও করা যেতে পারে। আপনি এটা করেন হ্যাঁ 1 বিঘে, হ্যাঁ হ্যাঁ, দেখছেন ভালো টাকা আসে না? আপনি তাহলে আপনার এখানে বড়ই দিতে ক- পারছেন কত- এই জন্যই। কতটুকু আছে জমি? বিঘা? কতটুকু? হ্যাঁ, জমি 2 বিঘে, 2 বিঘা আছে। 2 বিঘায় 650 গাছ আছে। 2 বিঘায় 650। তার মানে 150-র বেশি একটু ঘন দিতে পারছেন আমি নাবির জন্য 4 ঘন হাতে। দিব। হ্যাঁ হ্যাঁ, 300 করে গাছ বেশি বিঘায়। তাহলে জ্যৈষ্ঠ মাসে লাগাইছেন? জ্যৈষ্ঠ মাসে লাগালে যদি আপনি জ্যৈষ্ঠতেও লাগান হুম, অন্য ফসল নিয়ে, আমার ওই এই সামনে আর একটা জমি আছে, এই জমিটাও আগামী বছর জ্যৈষ্ঠতে লাগাবো, ভুট্টো কাটিয়ে তারপরে লাগাবো। ভুট্টো কাটাই তো জ্যৈষ্ঠ মাসে হয় না? হ্যাঁ, ভুট্টা তো বৈশাখ জ্যৈষ্ঠতে জ্যৈষ্ঠ ওঠে। চলে আসে, হ্যাঁ। তাই গাছগুলো যদি আমি আশ্বিন মাসে লাগালাম, আশ্বিন কাতি মাসে লাগালাম, তখন তো কাতি মাসে লাগালে বিশাল গাছ হয়। আপনার অন্য কোনো সেট করা যাবে ওর মধ্যে? হ্যাঁ, মরিচ করা যায়, মরিচ ভালোভাবে করা যায়। আপনি কার্তিক মাসে গাছ লাগালে আশ্বিন মনে করেন মাসে? 8x8 লাগাতে হবে, 8x8। মূল কাটি লাগানোর কোনো ইয়ে নেই। মুড় কাটি আপনার আশ্বিন মাসে, কার্তিক মাসে লাগাতে পারবেন, মুড় কাটি তুলে গাছ লাগাতে পারবেন। আবার পিঁয়াজ তুলে চৈত মাসেও লাগাতে পারেন, জলি পিঁয়াজ তার তুলে। মানে এখনো লাগানো সম্ভব গাছ? এখন লাগান না, এখন এখন আর লাগায় তার সম্ভব ফল না, পাবেন না এখন তার এবছরে। পাবেন না। কারণ এবছর অলরেডি তো আপনার গাছ ফুল চলে উঠেছে। আসছে। হ্যাঁ, কাটিং করা যায় না এই গাছে, আমি আগুন লাগায় কাটি না। কাটিং করলেও আগুন ওই যে লাগায় আঙ্কেল লাভ যেটা কি? বললো বড় হয়ে যায়। লাভ কি? আপনি দেখেন মাথা কাটিং করলেন, আপনার এই ডালগুলো তো আর পাবেন না, তাই না? এই যে এই ডালগুলো সাইড ডাল হেলতে নাই কাটিয়ে দিলেন, এখন কাটিয়ে দিলেন, এই জায়গাতে দেখেন এই 3টে ডাল, হুম, এই 3টে ডালে কিন্তু প্রচুর ফল আসবে। এটা আর পাওয়া যাবে না। এখন আমি না কেটে এই ডালটা হেলিয়ে আসবে আবার, কিন্তু ফল হুম। ধুয়ে হেলিয়ে চলে আসবে, আমি তখন এই একটা ডালে একটা খুঁটা মারতে পারবো। বোরের চাষের হিসাবটা আলাদা। আলাদা। আপনার নাবি লাগান, একটু পরিচর্যা বেশি করলে আল্লাহ দিলে ফল হয়ে যাবে, ও ফাঁকি দেয় না। আপনার বড় ধরুক, আমরা আসবো না, বুঝছেন? আসেন, আল্লাহ ভরসা, আসতেই তো চাচ্ছি আমি। লোক যত আসবে আমার তত আপনার ভালো তত ভালো। ভালো লাগে। আমি গত বছরের আগের বার ফজরের আজান পড়েছে ঝিনেদাই, আপনার আরাপুর স্ট্যান্ডে বাম পাশে যে হোটেল, ওই হোটেলে হ্যাঁ। খাতি বইছি গাড়ি ঠেকাইয়া, সারার গাড়ি। ইনার বাড়ি হচ্ছে শাহবাড়ির চরে, উনি চাকরি করে ওই জায়গায়।
উনু কি করতে ওই জায়গায় এসে কষ্ট ভাই বাড়ি, আমি বাড়ি কাছের খরচ কষ্ট আমার বাড়ি তো শুল্ক কথা নেই, আর আপনার বাড়ি কষ্ট সাবেড়ে স্তরে, আমি কাছে সাবেড়ে অমুক আসছে না কষ্ট হ্যাঁ চিনি। তো কষ্ট আপনার নাম্বারটা দেন, এবার নাম্বার দিলাম, কার্ড দিলাম। 1 বছর পরে গত বছর আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কষ্ট ভাই আমার 1200 চারা লাগবে। আমি 1200 চারা লাগবে, আমিও আবার সেদিন 10-এর গেছে চারা আনতে, বুনো চারা। তাই চারা যদি আনতে হয় তাহলে তো ভাই আমি এত টাকা নিয়ে আসিনি, তাই আপনি যদি কয়টা টাকা পাঠান এখনই তাহলে আমি চারাটা লোড দিই, একবারে গাড়ি লোড দিই। তো উনি 5000 চারা টাকা দিল, আমি আবার ফের 1000 চারা লোড দিলাম। লোড দিয়ে বাড়ি আসলাম, খুলে আপনার টাকা 15 দিনের ভিতর পেয়ে যাবেন। আর বাদ বাকি 15,000 টাকা দিল, 20,000 টাকা আমার অ্যাডভান্স দিয়ে দিল। ওনার সেই চারা বাইন দিয়ে ঠিক করে থুয়ে সেই চারা নিতে নিতেই আমার মতো জ্যৈষ্ঠী মাসে লাগাইছে। হ্যাঁ ভাই চারা নিয়ে যান, আপনি চারা হয়ে গেছে, কয় ভাই আমার চারা পৌঁছিয়ে যাক, আপনার সমস্যা। আচ্ছা এই আচ্ছা। কথার আর কি জবাব দেবো? তাহলে- কয় আপনার টাকা শেষ, আমার চারা আপনার হনে পৌঁছে যাক, আমি চারা না নিলেও আপনার চারা পৌঁছে যাক, সমস্যা নেই। তাহলে ভালো কথা। পরে সেই সেদিনকে চারা দিয়ে আসলাম এমবা জ্যৈষ্ঠী মাসে দেয়া, আচ্ছা, ওনার আচ্ছা। গাছও এরকম হয়েছে। তাহলে এটার জাতটার নাম কি বললেন? থাইকুল। থাইকুল। আসেন বড়ই হওয়ার সময়, আর আচ্ছা বড়ই দেখি, হলে পরে আসেন, আসলে আবার আসবো না। হচ্ছে এসে পুষ যদি- মাসের প্রথম দিকে আসেন। হুম হুম, হুম, আর এর তাহলে- ভিতর তো যোগাযোগ কম বেশি হবেই, এনে হুম। বড়ই